না বলে, লোকাল লোকেরা যদি না বলে, আমি এটা নিয়ে কেন প্রশ্ন তুলবো? আমি এসেই প্রথম তাদেরকে বলছি, আপনাদের জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছি, সবাই বলছে খুব ভালো কাজ হচ্ছে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। আর আপনি যেটা বলছেন, আমরা গুলশান করাইল নিয়ে আসলে প্রশ্ন তুলে কোনো লাভ নাই। আমরা বরিশালের মানুষ, বরিশাল এই ধাননদী খাল, এই পানি, এর ভিতর থেকে আমাদের জীবন এইভাবেই আমরা বড় বেড়ে উঠেছি। তারপরেও যেহেতু এটা আর কি একটা বর্ধিত এলাকা, যারা বিগত সরকারের 17-18 বছর ছিল, তারা এই জায়গাগুলো কখনোই নজর দেয়নি, তাই না? এখন আমি দায়িত্ব নিয়ে এই যে দেখেন, এই 29 একটা বড় রাস্তা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ড্রেন এবং রাস্তা দুইটাই আমরা একত্রে করলাম। এবং পাশাপাশি আরও এই যে এই শেষ সীমানাটা এখনো হয়নি, যেটা দিয়ে ইসাকাটি গার্ডেন যায়, এখানে খ্রিস্টান কলোনি আছে। আপনারা যেটাকে করাইল বস্তি বলতে চান, আমি এটাকে কোনো বস্তি বা, আমি বলবো মানুষের বসবাস, এগুলা হয়তো একটু অনুন্নত, পিছিয়ে পড়েছে উন্নয়নের দৌড়ে। এগুলোকে আমরা মোটামুটি একটা অন্য এলাকার মতোই আমরা এটাকে একই অবস্থায় নিয়ে আসতে চাই। এবং আমার যে বাজেট বা আমার যে চিন্তা, সেটা সম্পূর্ণরূপেই আগামী দিনে এই বর্ধিত এলাকার মানুষের জন্য। শুধু নট অনলি রাস্তা, এখানে বিদ্যুতের সমস্যা আছে, এখানে বিদ্যুতের পোল নাই, বাল্ব নাই, আমরা সেগুলোও দেখব। এইসব এলাকায় ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা খেলার মাঠ দেখতেছি, আমরা খেলার মাঠ তৈরি করব বাচ্চাদের জন্য, তাদের বিনোদনের জন্য। ছোট আকারে কোনো পার্ক করা যায় কিনা, আপনাদের যে চিন্তা তার চেয়ে তো অনেক বেশি চিন্তা কিন্তু আমাদের। সুতরাং আমাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, কাজ করার সময় দিতে হবে, তারপরে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ।